গাছ লাগাও প্রাণ বাঁচাও, এই প্রতিবদ্ধতা সামনে রেখে আমি আমার জায়গা থেকে টুঙ্গিপাড়ার প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি এবং এই গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করছি। আপনারা গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন, ভালো থাকবেন। পরিবেশ বজায় রাখার জন্য এটা প্রত্যেকের বাসায় ফাঁকা জায়গা সব জায়গায় গাছ লাগানোর জন্য সবাই উদ্বুদ্ধ হবেন, গাছ লাগাবেন। ভাই আমি অ্যাডভোকেট হামিদ, আমার তরফ থেকে আপনাদের একটা পেয়ারা গাছ, এটা আপনি লাগাবেন বাসায়। এনেন ঠিক আছে, ওই ভাই ভাই আমার তরফ থেকে ঠিক আছে প্রত্যেকেই বাঁচার সুন্দর জীবনের প্রয়োজনে দায়হীন শীতল বাঁচার সুন্দর জীবনের প্রয়োজনে দায়হীন শীতল তাই গাছ করব রোপণ করব না তাকে নিধন তাই গাছ করব রোপণ করব না তাকে নিধন সভ্যতাকে সবুজে থাকে এই পৃথিবী সবুজে সবুজে দেশটা গড়ি দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসব একটি করে বৃক্ষরোপণ করি গাছের সবুজে সবুজে দেশটা গড়ি পাখির কবুতর সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ পাখির কবুতর সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ বাঁচি সুস্থ থাকে এই পৃথিবী সবুজে সবুজে বাঁচবে না এই সমাজ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ হারিয়ে যাবে সবার জীবন জড়ি সবুজে সবুজে দেশটা গড়ি গাছ দেয় ফুল ফল বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসব বাঁচাতে বিশ্ব প্রকৃতি করে বৃক্ষরোপণ করি সুস্থ থাকে এই পৃথিবী পাখির কবুতর সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ পাখির কবুতর সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ যদি না বাঁচে
ভাই আপনি একটু বসেন ভাই। তাই গাছ করব রোপণ, করব না তাকে নিধন। তাই গাছ করব রোপণ, করব না তাকে নিধন। মানব সভ্যতাকে রক্ষা করি, এসো সবুজে সবুজে রক্ষা করি, এসো সবুজে সবুজে রক্ষা করি। দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাই। এরল ভাই দেখা সামনে দেখাও। এই টান দিতে মনে করেন। কাকা ছাতিটা একটু সরাও। বাঁচাতে বিশ্ব প্রকৃতি, বৃক্ষরোপণ করি, গাছের উপরতে গাছকে ভালোবাসি। এ বাবা আপনি ছাতিটা নিয়ে একটু সরেন। এই পৃথিবী, এসো সবুজে সবুজে দেশটা গড়ি, এসো একবার করে বৃক্ষরোপণ করি। গাছের প্রাণ আছে, গাছের প্রাণ বাঁচে, সুস্থ থাকে এই পৃথিবী। এসো সবুজে সবুজে পাখির কুহুতান, সতেজ নিঃশ্বাস জুড়িয়ে যায় যে প্রাণ। পাখির কুহুতান, সতেজ নিঃশ্বাস জুড়িয়ে যায় যে প্রাণ। যদি না বাঁচে গাছ, বাঁচবে না সবুজে দেশটা গড়ি। দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বিশ্ব প্রকৃতি, এসো একটি করে বৃক্ষরোপণ করি, গাছের সবুজে দেশটা গড়ি, এসো একটি করে বৃক্ষরোপণ করি, এসো সবুজে সবুজে দেশটা গড়ি, এসো একটি করে বৃক্ষরোপণ করি, এসো সবুজে সবুজে দেশটা গড়ি। ভাই একটু একটু সুন্দর ভাই।
রসুলের হাত থেকে পরিবেশ বাঁচাতে দিন কাকা কাকা ছাতিটা বন্ধ করেন, ছাতি বন্ধ করতে হবে। দেখো সামনে, এগুলো সামনে দিয়ে দে, সামনে সামনে দিয়ে দে। জুড়িয়ে যায় যে প্রাণ জুড়িয়ে যায় যে প্রাণ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ হারিয়ে যাবে আমার জীবন একটা কাকা একটা
এই দুকু 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 সামনে যা, দুকু সামনে যা, স্টার্টে যা। এই দুকু ওই জাতি কয় হইছে তোরে। জীবনের প্রয়োজনে দেয় শীতল, গাছে দেয় ফুল ফল, বাঁচার সম্বল। জীবনের প্রয়োজনে দেয় শীতল, তাই গাছ করব রোপণ, করব না তাকে নিধন, তাই গাছ করব রোপণ, করব না। আরে ধরে নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে সমাজ যদি না বাঁচে গাছ, বাঁচবে না এই সমাজ, হারিয়ে যাবে সবার জীবন জুড়ে। আসেন আসেন আসেন। গাছে দেয় ফুল ফল, বাঁচার সম্বল, জীবনের প্রয়োজনে দেয় শীতল, গাছে দেয় ফুল ফল, বাঁচার সম্বল, জীবনের প্রয়োজনে দেয় শীতল।
সবুজে সাগরে দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে বৃক্ষরোপণ করি গাছেরও প্রাণ আছে গাছেরও প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে সাগরে এসো একটি করে বৃক্ষরোপণ করি এসো সবুজে সবুজে সাগরে এসো চলে একটি গেছে আর লাগবে না বৃক্ষরোপণ করি এসো সবুজে সবুজে সাগরে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে বৃক্ষরোপণ করি গাছের প্রাণ আছে তা থেকে প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা করবেন। আমি আপনাদের ছেলে, আমি এই অঞ্চলের ছেলে, আমি সেই জন্য আমি এই এলাকার মানুষের জন্য প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য আমি আমার নিজের থেকে ফলজ এবং বনজ নিয়ে আসছি। আপনারা গ্রহণ করবেন নিয়ে আসছি। আসেন কাকা আসেন পরিবেশ রক্ষা করবেন, গাছ রোপণ করবেন। ছাতিটা সরান ছাতি আসেন সামনে আসেন আসতে বলেন গাছ বাসে কেন আমি না গেলে ভাববি আমি না গেলে ভাববি আমি না গেলে ভাববি আমি এটা খেলা গেছে বাবা রামকান্দি গ্রাম। তো আমি প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিচ্ছি এবং আমি আমার জায়গার থেকে প্রত্যেকটা মানুষের জন্য এক একটা বৃক্ষ প্রয়োজনমূলক নিয়ে এসেছি। আপনারা বৃক্ষরোপণ করবেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করবেন। যেহেতু আমি এই অঞ্চলের ছেলে, আমি আমার জায়গার থেকে এই এলাকার মানুষের জন্য বৃক্ষরোপণ করার যে সচেতনামূলক হিসেবে আমি আমার জায়গা থেকে একটা বৃক্ষ নিয়ে এসেছি। ভাই কাপড় উঠে যাচ্ছে না, ভিতরে আমি আমার জায়গা থেকে এই এলাকার মানুষের জন্য প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের বাড়ির আঙিনায় ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করা প্রয়োজন। এই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে এই অঞ্চলের মানুষের জন্য টুঙ্গিপাড়া কোদালিপাড়া প্রত্যেকটা এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ বাঁচাও গাছ লাগাও এই অনুপাতে প্রত্যেকটা এলাকায় বৃক্ষরোপণের জন্য আমি সচেতনমূলক আমার জায়গা থেকে আমি আমার জন্য সমাজের মনোনয়ন নিয়ে এসেছি। আপনারা প্রয়োজনমূলক আন্তরিকভাবে গ্রহণ করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনারা প্রত্যেকেই বাড়ির আঙিনায় ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করবেন, পরিবেশ রক্ষা করবেন।
নিয়ে গাড়ি নিয়ে সরেন, যান যান যান। আরে সব গেল গেল এ ব্রেক ভাবাইছে বাঙালি ভাবাইছে দা ছাতাটা সরান। ওই আমারটা কই একটার বেশি নিয়েন না, সবাই নিতে দেন। এই ভিডিও করেন ভাই ভিডিও করেন এই পুরোটা ভিডিও করো। আরে ভাই ভিডিও ওইটা যা ভিডিও করেন যান 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 এই আসেন 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 আসেন। রাখাবি তুই আসেন এই আসেন আসেন। ছাতা ঠিক করে। হ্যাঁ আমার বাড়ি টুঙ্গিপাড়া শ্রামকান্দি গ্রাম। তো আমি এই এলাকার ছেলে, আমি আপনাদের জন্য বৃক্ষরোপণ কর্মসূচির আওতা হিসাবে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই প্রতিবাদে এলাকার মানুষের জন্য এক একটি বৃক্ষ বলদ এবং বনচরা নিয়ে এসেছি। বন্ধুমূলক আপনারা আন্তরিকতার সাথে গ্রহণ করবেন। আসেন। আসেন আসেন। আমার একটা দোটালা দিয়ে তো ওটাই করতে দেওয়া হয়ে যাবে। আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিজে বলে ভালো থাকবেন সবাই। আমার বাড়ি টুঙ্গিপাড়া শ্রামকান্দি গ্রাম। তো আমি আজকে এই পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশ রক্ষার গাছ লাগাও প্রাণ বাঁচাও এই কর্মসূচির আওতায় আমি আপনাদের জন্য কিছু ফলজ এবং বনজ চারা নিয়ে আসছি। আপনারা সৌজন্যমূলক করে গ্রহণ করবেন, বাড়ির আঙিনায় ফাঁকা জায়গায় এই বৃক্ষরোপণ করবেন, পরিবেশ বাঁচাবেন এবং প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য সবাই পরিবেশ রক্ষা করার জন্য বাড়ির আশেপাশে সব জায়গায় বৃক্ষরোপণ দেবেন না। ওই গাছ দেন ভাই দেখো দেখো পেয়ারা গাছ লাগাই তো ভালো পেয়ারা অ্যাডভোকেট হাবিব স্বতন্ত্র এমপি প্রার্থী।
গেল লিডার আমরা কি আড়াই গেলাম লিখে এই দুঃখু এই বন্ধ করিস কেন? আমার বাড়ি টুঙ্গিপাড়া শ্রামগঞ্জ গ্রাম। তো আমি প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য এই গাছ লাগাও প্রাণ বাঁচাও এই প্রতিপাদ্যের আলোকে এই অঞ্চলের মানুষের জন্য আমি আমার জায়গা থেকে বনজ এবং বনজ তারা নিয়ে এসেছি। আপনারা আপনাদের জায়গা থেকে বৃক্ষরোপণ করবেন এবং প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করবেন। গাছ আমাদের নিত্য প্রয়োজন, গাছ আমাদের জীবন রক্ষা করার জন্য এবং অক্সিজেন দিতে সহায়তা করে। সেই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে গাছ লাগানো একান্ত প্রয়োজন। আপনারা প্রত্যেকের বাড়ির আঙিনায়, বাড়ির ফাঁকা জায়গায় এবং বৃক্ষরোপণ করবেন এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা করবেন। আজকে আমি আমার জায়গা থেকে আপনাদের জন্য চারা দিয়েছি। আপনারা এটা আন্তরিকভাবে গ্রহণ করবেন এবং বাড়ির চারপাশে বৃক্ষরোপণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। বাড়ির আঙ্গিনায়, বাড়ির আশেপাশে যারা রোপণ করবেন প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য। আপনারা এটা সচেষ্ট থাকবেন এবং আশেপাশে মনস্কারা লাগাবেন। আজকে আমি আপনাদের প্রয়োজনমূলক নিয়ে এসেছি, আপনারা এটা গ্রহণ করবেন এবং বাড়ির আশেপাশে লাগাবেন। আমাদের কদবেলের চারা আনবেন এটা আমি আপনাদের জন্য বলদ এবং বনজ চারা নিয়ে আসছি। বৃক্ষরোপণ করবেন এবং পরিবেশ রক্ষা করার জন্য আপনাদের নিজ নিজ জায়গা থেকে বাড়ির আঙিনায়, বাড়ির ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করে গাছ লাগাবেন, প্রাণ বাঁচাবেন এবং বর্তমান যে প্রাকৃতিক ভারসাম্য, জলবায়ু পরিবর্তন, সেই জায়গাটা থেকে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য আমাদের সবাই বৃক্ষরোপণ করা প্রয়োজন। আমি আমার জায়গা থেকে আপনাদের জন্য বৃক্ষ চারা নিয়ে আসছি। আমি ভাই এখন বেলানো প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য, প্রাকৃতিক পরিবেশকে ভারসাম্যহীন রাখার জন্য আমি আমার জায়গা থেকে, যেহেতু আমি এই অঞ্চলের ছেলে, এই অঞ্চলের মানুষ, আমি আপনাদের ছোটো ভাই, আমি আপনাদের জন্য বিভিন্ন ফলজ এবং বনজ চারা নিয়ে এসেছি। আপনারা বৃক্ষরোপণ করবেন বাড়ির আঙিনায়, বাড়ির পাশে ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য আমি আমার জায়গা থেকে আপনাদের জন্য কদবেল ভালো ভালো শ্রামগঞ্জ গ্রাম। আপনাদের জন্য ফলজ এবং বনজ চারা নিয়ে এসেছি। বাসায় বৃক্ষরোপণ করবেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করবেন।
আর কিছু আছে যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ, যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ, হারিয়ে যাবে সবার জীবন ধরে। এসো সবুজে সবুজে দেশটা গড়ি, সবুজে সবুজে দেশটা গড়ি। গাছে দেয় ফুল ফল বাঁচার সম্বল, জীবনের প্রয়োজনে দেয় শীতল। গাছে দেয় ফুল ফল বাঁচার সম্বল, জীবনের প্রয়োজনে দেয় শীতল। তাই গাছ করব রোপণ, করব না তাকে নিধন, তাই গাছ করব রোপণ, করব না তাকে নিধন। মানব সভ্যতাকে রক্ষা করি, এসো সবুজে সবুজে দেশটা গড়ি, এসো সবুজে সবুজে দেশটা গড়ি। দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে, বাঁচাতে বিশ্ব প্রকৃতি। এসো একটু করে বৃক্ষরোপণ করি, গাছের প্রাণ আছে তাতে কি প্রাণ বাঁচে, সুস্থ থাকে এই পৃথিবী। এসো সবুজে সবুজে দেশটা গড়ি, এসো একটু করে বৃক্ষরোপণ করি, এসো সবুজে সবুজে দেশটা গড়ি, এসো একটু করে বৃক্ষরোপণ করি, এসো সবুজে সবুজে দেশটা গড়ি। দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে, বাঁচাতে বিশ্বের প্রকৃতি। এসো একটু করে বৃক্ষরোপণ করি, গাছের প্রাণ আছে তাতে কি প্রাণ বাঁচে, সুস্থ থাকে এই পৃথিবী। এসো সবুজে সবুজে দেশটা গড়ি, এসো সবুজে সবুজে দেশটা গড়ি। দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে, বাঁচাতে বিশ্ব প্রকৃতি। এসো একটু করে বৃক্ষরোপণ করি, গাছের প্রাণ আছে তাতে কি প্রাণ বাঁচে, সুস্থ থাকে এই পৃথিবী। এসো সবুজে সবুজে দেশটা গড়ি, এসো সবুজে সবুজে দেশটা গড়ি। সুবিশাল অরণ্যে পাখির কুহুতান, সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ। সুবিশাল অরণ্যে পাখির কুহুতান, সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ। যদি না বাঁচে গাছ বাঁচবে না এই
জামা জামা ভালো একটা ডালের গাছ দেন। সারানি ভিতরে যা ভিতরে যা আরো ভালো দেয় আর ভালো করতে পারবি বাঁচবে না এই সমাজ যদি না বাঁচে গাছ মানব সভ্যতাকে রক্ষা করি এসো থাকে এই পৃথিবীর চেষ্টা করি ভাই ডাইন পাশে যান। হ্যালো, আমি প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য আমরা জানি বর্তমান বিশ্বে যে প্রাকৃতিক যে জলবায়ু পরিবর্তন সেই জায়গাটা থেকে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের বৃক্ষরোপণ করা উচিত, যেহেতু বৃক্ষ আমাদের জীবন রক্ষার জন্য অক্সিজেন দিতে সহায়তা করে। আমরা বৃক্ষের গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ যে জীবনজীবী ইয়ার জন্য বাঁচার রক্ষার জন্য অক্সিজেন প্রয়োজন এবং এই বৃক্ষ আজকে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের জায়গার থেকে আগে আসা দরকার। আমাদের বাড়ির আঙিনায় এবং আমাদের বাড়ির আশপাশে যে জায়গায় খালি জায়গা আছে সেই জায়গায় আমরা প্রত্যেকে এক একটি বৃক্ষ রোপণ করবো এবং আমাদের এই প্রাকৃতিক সবুজ শ্যামল বাংলাদেশ আমাদের মনে রাখতে হবে। সবার আগে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের প্রাকৃতিক রক্ষা করার জন্য, পরিবেশ রক্ষা করার জন্য, সামাজিক উন্নয়নের জন্য আমাদেরকে বৃক্ষরোপণ করা প্রয়োজন। সেই জায়গাটা থেকে আমি যেহেতু এই এলাকার ছেলে, আমি এলাকার মানুষের কাছে, টুঙ্গিপাড়া কোটালীপাড়ার প্রত্যন্ত মানুষের কাছে এক একটি বৃক্ষ দিয়ে আমি সচেতন করতে চাই যে আমরা আসুন বাংলাদেশের পরিবেশকে রক্ষা করি। বাংলাদেশের পরিবেশকে ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে বৃক্ষরোপণ করা প্রয়োজন। সেই জায়গাটা থেকে আজকে আমি আপনাদের কাছে আসছি। আমার নিজ উদ্যোগে আমি কিছু বৃক্ষ চারা, বিভিন্ন ফলজ এবং বনজ চারা নিয়ে এসেছি। আমার বিশ্বাস আপনারা আমার কাছ থেকে আন্তরিকতার সাথে গ্রহণ করে আপনারা প্রত্যেকের বাড়ির আঙিনায় এক একটি বৃক্ষরোপণ করবেন এবং আমাদের এই সামাজিক বনায়ন উন্নয়নের জন্য ভূমিকা রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমার জন্য আমি আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবারই দেন। বলছি না সবাই চলে দিয়ে সবাই সামনে আসে।
আমিন। গাছ তো দিয়েছে কয়দিন ধরে দিচ্ছে এ দোস্ত হাবিব এ হাবিব শুনে না, ব্যস্ত আছে তো। উকিল সাহেব ভোট করলো কর্নে আর আসলো কর্নে এ ভাই একটা উকিল সাহেব এই একটা ভালো ভালো প্রচারণা আছে দোস্ত পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের বাড়ির আঙিনায় ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করা প্রয়োজন। এই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে এই অঞ্চলের মানুষের জন্য টুঙ্গিপাড়া কোটালীপাড়া প্রত্যেকটা এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ বাঁচাও গাছ লাগাও এই অনুপাতে প্রত্যেকটা এলাকায় বৃক্ষরোপণের জন্য আমি সচেতনমূলক আমার জায়গা থেকে আমি আমার জন্য সমাজের কর্মী এসেছি। আপনারা প্রতিনিধিমূলক আন্তরিকভাবে গ্রহণ করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনারা প্রত্যেকেই বাড়ির আঙিনায় ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করবেন, পরিবেশ রক্ষা করবেন। গাছটা নিয়ে গাড়ি নিয়ে সরেন, যান যান যান। আরে সব গেল গেল এ ব্রেক বাঙালি ভাব হয়েছে দেখ ভাই আপনি সরে যান পয়সা